নমস্কার বন্ধুরা, এএস জিওগ্রাফি চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমাদের নতুন সিরিজ আপার প্রাইমারি বা টেট সিরিজ, সেই সিরিজের অন্তর্গত নতুন একটি ভিডিও আমি আজ তোমাদের সামনে উপস্থাপন করব, যেটা ভূগোল বা জিওগ্রাফি বিষয়ের ওপরে, অর্থাৎ ভারতের অবস্থান এবং ভূপ্রকৃতি, অর্থাৎ ইন্ডিয়ার লোকেশান এবং অ্যান্ড রিলিফ, এই ছোট্ট সাবটপিকটার ওপরে 10টা প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আগামী আপার প্রাইমারি এবং টেট রিলেটেড যে পরীক্ষা, সেখানে কিন্তু এই প্রশ্নগুলো 10টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমাদের আজকের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হলো কোশ্চেন নম্বর 1। তোমরা দেখতে পাচ্ছ এখানে ভারতের ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে লোকেশান অ্যান্ড রিলিফ অফ ইন্ডিয়া, সেটা নিয়ে কোশ্চেন হবে। তো কোশ্চেন নম্বর 1 দেখো বন্ধুরা কী আছে, ভারতের অক্ষাংশীয় বিস্তার কত? 6 ডিগ্রি, অপশানে 6 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। অপশান বি 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ। অপশান সি 7 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 35 ডিগ্রি 6 মিনিট নর্থ। অপশান ডি 10 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 38 ডিগ্রি 6 মিনিট নর্থ। তো বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি, 8 ডিগ্রি 4 মিনিট নর্থ থেকে 37 ডিগ্রি 6 মিনিট নর্থ, অর্থাৎ অপশান বি এখানে সঠিক উত্তর, অপশান বি। চলে যাবো কোশ্চেন নম্বর 2। কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে? আমরা জানি ভারতের ঠিক মাঝ বরাবর লাইন অফ ক্যান্সার বা কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে। তো সেই কর্কটক্রান্তি রেখা কটি রাজ্যের উপর দিয়ে অতিক্রম করেছে? অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 8টি, অপশান ডি 9টি। তো এখানে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান সি 8টি। 8টি রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা ভারতবর্ষে বিস্তার লাভ করেছে। নেক্সট কোশ্চেন নম্বর 3। দেখো এখানে বলেছে ভারতের উপকূলের দৈর্ঘ্য কত? উপকূল রেখার দৈর্ঘ্য কত? আমরা জানি ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূল, সেই পূর্ব এবং পশ্চিম উপকূলের মোট দৈর্ঘ্য কত? অপশান এ 7,516 কিমি, অপশান বি 6,100 কিমি, অপশান সি 7,000 কিমি, অপশান ডি 8,000 কিমি। তোমাদের এখানে সঠিক উত্তর হবে অপশান এ 7,516 কিমি, এটা সঠিক অ্যান্সার। আচ্ছা, চলে যাবো পরের প্রশ্ন, কোশ্চেন নম্বর 4। আমরা প্রশ্ন নম্বর 4-এ চলে যাব। দেখো, ভারতের মোট সীমান্তবর্তী দেশের সংখ্যা কত? অর্থাৎ যেগুলোকে প্রতিবেশী দেশ বলা, যেগুলো ভারতের সীমান্তের সাথে বা ভারতের সীমানার সাথে মোটামুটি অ্যাটাচ বা সংযুক্ত। অপশান এ 6টি, অপশান বি 7টি, অপশান সি 8টি, অপশান ডি 9টি। তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি 9টি। ভারতের সীমান্তবর্তী রাজ্যের সংখ্যা কিন্তু 9টি। কোশ্চেন নম্বর 5। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বন্ধুরা, এখানে অপশান এ আছে কাঞ্চনজঙ্ঘা, অপশান বি K2, অপশান সি নন্দা দেবী, অপশান ডি মাউন্ট এভারেস্ট। বন্ধুরা, এটা কিন্তু আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। গডিন অস্টিন বা K2কে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়, কিন্তু এটা যেহেতু অক্সাই চীন, অর্থাৎ চীন অধিকৃত কাশ্মীরে অবস্থিত, সেই জন্য কিন্তু বর্তমান সময়ে কাঞ্চনজঙ্ঘাকে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বলা হয়। যেটা ভারতে অবস্থিত নেপালের হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ ছিল, কিন্তু সেটাকে কিন্তু বর্তমানে ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে দেখানো হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোশ্চেন নম্বর 6। ভারতের দীর্ঘতম পর্বত শ্রেণী কোনটি? সবচেয়ে দীর্ঘতম ভারতের পর্বত কোনটি? অপশান এ হিমালয়, অপশান বি পশ্চিমঘাট, অপশান সি আরাবল্লী, অপশান ডি পূর্বঘাট। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান সি আরাবল্লী। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী, সেটা কিন্তু ভারতের দীর্ঘতম পর্বত শ্রেণী। এখন অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে, কিন্তু ইনিশিয়ালি সেটা কিন্তু সবচেয়ে বড় এবং উঁচু তো বটেই, এবং সবচেয়ে লংগেস্ট আমাদের মাউন্টেন রেঞ্জ হিসেবে সেটা কিন্তু পরিচিত ছিল। আচ্ছা, কোশ্চেন নম্বর 7। পূর্বঘাট সম্পর্কে কোনটি সঠিক? অর্থাৎ আমরা জানি আমাদের দাক্ষিণাত্য মালভূমির 2 প্রান্তীয় দেশীয় এলাকায় পশ্চিম দিকে পশ্চিমঘাট এবং পূর্ব দিকে পূর্বঘাট পর্বত রয়েছে। তো সেই পূর্ব দিকে যে পূর্বঘাট পর্বত সম্পর্কে নিচের কোনটি সঠিক? অপশান এ অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী, অপশান বি পশ্চিমঘাটের তুলনায় উচ্চ, অপশান সি আগ্নেয় শিলা দ্বারা গঠিত, অপশান ডি নদী দ্বারা খণ্ডিত। এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশান ডি, নদী দ্বারা খণ্ডিত। আমরা জানি পূর্বঘাট কিন্তু একদম বিচ্ছিন্ন পর্বতশ্রেণী, যেটা বিভিন্ন সময় বিভিন্ন নদী দিয়ে কিন্তু, যে পূর্ববাহিনী যে নদীগুলো আছে সেইগুলো দিয়ে কিন্তু ক্ষয়িত হয়েছে। এখানে সঠিক উত্তর হলো অপশান ডি। চলে যাব কোশ্চেন নম্বর 8। বন্ধুরা, কোশ্চেন নম্বর 8 দেখা যাক।
আটে কি বলা হচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন পর্বতমালার অংশ? খুব ইম্পর্টেন্ট। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কোন পর্বতমালার অংশ? অপশান এ হিমালয়, অপশান বি আরাকান ইয়োমা, অপশান সি ককেসাস, অপশান ডি গ্রেট হিল। তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে অপশান বি। অপশান বি সঠিক উত্তর, যেটা আরাকান ইয়োমা। এই পর্বতশ্রেণীর অন্তর্গত কিন্তু আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ বা নিকোবর দ্বীপপুঞ্জ, এই দুটি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 9, পূর্বঘাট ও পশ্চিমঘাট যেখানে মিলিত হয়েছে, অর্থাৎ আমরা জানি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা, সেই পর্বতমালা কোন পর্বতগ্রন্থিতে মিলিত হয়েছে? অপশান এ নীলগিরি পর্বত, অপশান বি কাঠদামাম পর্বত, অপশান সি মহেন্দ্রগিরি, অপশান ডি আনাইমুদি। বন্ধুরা আমরা জানি এটা অপশান এ নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতে কিন্তু পূর্বঘাট এবং পশ্চিমঘাট গিয়ে মিলিত হয়েছে। কোশ্চেন নাম্বার 10, কোন নদী পশ্চিমঘাট ও পূর্বঘাটকে অতিক্রম করেছে? অর্থাৎ পশ্চিমঘাটকে অতিক্রম করেছে, আর পূর্বঘাটকে অতিক্রম করেছে কোন নদী? অপশান এ পেরিয়ার, অপশান বি সরাবতী, অপশান সি কাবেরী, অপশান ডি গোদাবরী। কিন্তু এখানে সঠিক উত্তর হবে অপশান ডি গোদাবরী। অর্থাৎ গোদাবরী নদী পশ্চিমঘাট থেকে সৃষ্টি হয়ে পূর্বঘাট অতিক্রম করে কিন্তু বঙ্গোপসাগরে গিয়ে পড়েছে। তো বন্ধুরা এটা ছিল আজকের 10টা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা চাইলে আমরা অ্যান্সার কিগুলো আলাদা করে দিয়েছি, এখানে তোমরা দেখে নিতে পারো। প্রতিটা প্রশ্নের কিন্তু অ্যান্সার কি এখানে দেওয়া আছে, তোমরা এখানে একটু পজ করে বা স্ক্রিনশট করে তোমরা দেখে নিতে পারো। প্রতিটা প্রশ্নের অ্যান্সার কি কিন্তু তোমরা যখন রিপিট করবে এভাবে কিন্তু দেওয়া আছে, তোমরা দেখে নেবে। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপার প্রাইমারি এবং টেট রিলেটেড যদি তোমরা আরও প্রিপারেশন নিতে থাকো, তাহলে আমাদের এই চ্যানেলের এই সিরিজটা ফলো করবে। আমরা বিভিন্ন সাবজেক্টের টপিক ওয়াইজ এবং সাব টপিক ওয়াইজ কিন্তু ভিডিও তৈরি করতে থাকবো। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।